হঠাৎ করেই মাসির ছেলে ও তার দুই বন্ধুর সাথে চলে গিয়েছিলাম মায়াপুর ভ্রমণে 14ই জুন 2025-এ। এই যে দেখতে পাচ্ছ চারজনে মিলে রওনা দিয়ে দিয়েছি গাড়িতে করে। কি সুন্দর জায়গা, কি সুন্দর চারিদিকে। এই যে পৌঁছে গেলাম ইসকন মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ঢুকছি, এই যে কি সুন্দর ভিউ, দুর্দান্ত লাগছে। তারপরে আমরা চলে গেলাম রুম নিয়ে নিয়েছিলাম, এসি রুম। এই যে রুম থেকে বেরিয়ে চান টান করে আমরা চলে গেলাম নিতাই মহাপ্রভু দর্শনে। এই যে দেখতে পাচ্ছ প্রখর রোদের মধ্যে এই যে মন্দিরে ঢুকছি। এই দেখছো আমরা চারজনে কত সুন্দর মহাপ্রভু দর্শনে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, চারিদিকে মনোরম পরিবেশ। রাধে রাধে, জয় নিতাই। এই যে ঢুকছি মন্দিরের ভিতরে। এখানে একটা গাইড দাদা ছিল, খুব সুন্দরভাবে বলছিল কথাগুলো, বলছিল মন্দিরের ইতিহাস সম্পর্কে। তারপরে মন্দির তৈরির কাজ চলছে, সেই মার্বেলগুলো কোথা কোথা থেকে এনেছে সেগুলো বলছিল। জাপান থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, এইসব জায়গা থেকে সব এসছে, তাই সব বলছিল। তারপরে চলে গেলাম একটু ভিতর দিকে। এখনো কাজ কমপ্লিট হয়নি, 2026 সালের শেষ অবধি কাজ হবে। 27 সালে মন্দির খুলে যাবে। খুব সুন্দরভাবে বলছিল দাদা কথাগুলো, আমার মন দিয়ে শুনছিলাম সবাই মিলে। এদিকে দাদারা সব ভিডিও করছে, ছবি করছিল। এখানে আনবেন নৃসিংহদেবকে। গরমের মধ্যে ঘুরে খুব সুন্দর লাগলো। প্রথমবার গেলাম আমরা মায়াপুর। মায়াপুর থেকে নবদ্বীপ গিয়েছিলাম। কি সুন্দর কাজ মার্বেলের, অসাধারণ অসাধারণ লাগছে। যে রাউন্ডটা দেখছো না, খুব সুন্দর। কত কত লোক এসছে, কোথাও কত দূর থেকে, অসাধারণ লাগছে। এই গরমের রোদের মধ্যে ঘুরতেও ভালো লাগছে, কষ্ট হয়নি মহাপ্রভুর আশীর্বাদে। যে এদিকে আর একটা গায়ক দাদা ছিল, বোঝাচ্ছিল। আমরা ওইটা দেখে চলে গেলাম প্রসাদ কাউন্টারে। ওখানে প্রসাদ খেতে গেলাম। প্রসাদ খেতে গিয়ে দেখছি এই দিকটা চারিপাশে একটু ঘুরে দেখে নিলাম। তারপর চলে গেলাম একটু দোকানে এইসব আইটেমগুলো ছিল, একটু দেখলাম। একটা জিনিস কিনেছিলাম, খেলাম। এই যে আমরা সবাই, কি সুন্দর লাগছে। এই যে মহাপ্রভুর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেলাম রুমে, চলে গেলাম। রাধে রাধে। আবার পরের ভিডিওতে দেখা হবে। সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।